তুই যে কিপটার কিপটে তোর আমি হমু ভাইরা না তাহলে সূর্যের তাপ দিয়ে ভাত রান্না করে খাস। গত বছর কুরবানিতে একটু বুঝতে পাইছিলি ওইটা রোদের তাপে শুকায় শুটকি বানায় ছেড়ে দিত। শালার বয়রা আমার আজ কি অপমানটা করলো। আমি সূর্যের তাপে ভাত রান্না করে খাই যাতে খড়ি না লাগে। এটার কি অবস্থা? ওর হয় 1 মাস ধরে ধরা তুই হালা তো তোর বাপের সে তো বড় কিপটা। রে বয়রা কই গেছিলি? ভাইরা তুই আমারে ভাইরা কইলি জব্বার আছে না ওর কোনটা বলা লতিফ ওর ইঞ্জিল করে দাঁত খাবার গেছিল। আমাদের বাড়ির টয়লেটে বসলে মাথার ঘাম পিছন দি পড়ে আর ওর টয়লেটে ঠান্ডা লাগে। ওর পিছনে তাকাই দিহি আবার টয়লেটে হইছিলাম। এ কুতুস বয়রা এত সাজগোজ করে কই গেছিলি? ভাইরা তোর আমি আবার কোন দিনের ভাইরা? তা তুই যে কিপটার কিপটে তোর আমি হমু ভাইরা না তাহলে সূর্যের তাপ দিয়ে ভাত রান্না করে খাস। মাছ তো জীবনে কিনো শুনে আর গুস্তের কথা কি কমু তোরে। আলা তুই যে কিপটের কিপটে গত বছর কুরবানিতে একটু বুঝতে পাইছিলি ওইটা রোদের তাপে শুকায় শুটকি বানায় ছেড়ে দিত। ফিরিস তো জীবনে কিনবি না তরকারি রান্নাস মাঝে মধ্যে একটু হালি দিয়ে গুস্তটা দিয়ে খালি গ্রান নেস গুস্তটা খাসি না। আর বৃষ্টির সময় তোর বাড়িতে তো ভাতই রান্না হয় না। তোর বউকে আমার বউয়ের কাছে আয় কয় না সবই তো জানি। তুই কি ভাবছিস আমি জানি না? ইস বুকে ব্যথা। তাই তো কই মাগি এত খাওয়ান খাওয়ান করে কে খায় আমার বাড়িতে আর এত দূরে যাই ওর বাড়ি গল্প করে। এই জন্যই তো মুটকি চাউল তাড়াতাড়ি শেষ হয়। আজকে বাসায় যাইনি মাগির একদিন কে আমার যাই কয়দিন লাগে। শালা তুই যদি আর কোনোদিন আমারে ভাইরা কর তোর খবর আছে। শালার বয়রা আমার আজ কি অপমানটা করলো। আমি সূর্যের তাপে ভাত রান্না করে খাই যাতে খড়ি না লাগে অপচয় কম হয়। বয়রা হালা আমার কোনোটা কিপটা আজকে বক বক করে কই যায়? এই কিপটা এদিকে আয়। কিছে একলা একলা বক বক করতেছস কে? আর কইস না রে ভাই ওই বয়রা হালা আজকে রাস্তায় একা ভাই আমার কি অপমাননা করলো। কে ওই বইরা আবার তোরে কি কইছা? ওই হালায় কয় আমি এলাকার সব থেকে বড় কিপটা। আমি অপচয় না একটু কম করি। এরা কি কিপটা কয় তুই ক? ঠিকই তো কইছা, তুই তো আসলে এই এলাকার সবচাইতে বড় কিপটা। তোর গায়ে হাতে এখনো বন্ধ বাড়াইতেছে। সত্যি করে কয়দিন ধরে গোসল করস না? কেন্দ্রিটার কি অবস্থা? ওর হয় 1 মাস ধরে ধরা তুই হালা তো তোর বাপের সে তো বড় কিপটা। দেখ বাপের লুঙ্গি ধরে টান দিস না, এটা ইজ্জতের ব্যাপার। যে চলে গেছে তার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিস না। সব হালাই একরকম, সবাই হালা কিপটা কয়। আমি অপচয় কম করি, এর কিপটা কবে? এখন কিপটা কিপটা করা দূর। রে বয়রা কই গেছিলি? ভাইরা তুই আমারে ভাইরা কইলি যাক তোরা তাও তো মানুষ হয়ে আছে তাও তো তুই ওই কিপটের মতো না। আরে আলাই তোরে ভাইরা কই নাই কই গেছিলি? ও কই গেছিলাম? আরে ভাই গেছিলাম উত্তরপাড়া জব্বার আছে না ওর কোনটা বলা লতিফ ওর ইঞ্জিল করে দাঁত খাবার গেছিলাম। তাও তো আজকে না তাও কালকা আগামী কালকা আজকে গেছিস কে তুই? আরে আজকে বক্স বাজতেছে তো আমি ভাবছি মানে আজকে দাওয়াত। তোর কি দাওয়াত দিছিল? আরে উত্তরপাড়া জব্বার আমার দাওয়াত দিতে ভুল করছে আমি কি যাইতে ভুল করবো? কস কি তোর তো এই কারণে দাওয়াত দেয় নাই তুই যে একাই 10 জনের খাবার খায় নিবি এই কারণে তো তোর দাওয়াত দেয় নাই। আরে বেটা 10 জন যাবো মানে আমি ফইরে আমার বাড়ি কিন্তু গরিব না আমার পরিবারের জনসংখ্যাই তো 6 জন। আরে বেটা তোরে তো 10 জনের যাওয়ার কথা বলি নাই তোরে বলছি তুই তো একাই 10 জনের খাবার খাবি এই জন্য তো তোরে দাওয়াত দেয় নাই বুঝছ নাই? এ তোর কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করো? আরে কইস না বেটা এ বেটাই উত্তরপাড়া জব্বার আছে না এই জব্বারের পোলার যে মুসলমানের দাওয়াত আগামী কালকা এ বেটা চলে গেছে আজকে দাওয়াত খাইতে ঠিক আছে ওর তো দাওয়াতই দেয় নাই অথচ আজকে দাওয়াত খাইতে চলে গেছে ফকিরের মতো তাহলে কাজটা করছে না। আরে এ এলাকায় ফকির হলে কি হবো? এর এই এলাকায় অনেক জায়গার সম্পদ আছে, আবার বিল্ডিং বাড়িও আছে, আবার টাইলস করা বাড়িও আছে। আরে ওর বাড়িতে একদিন আমি কাজে গেছি যাওয়ার পর আমার পেটে মধ্যে মুসুর বাইরে উঠছে ধরো টয়লেটে গেছি যাওয়ার পরে 2 দিন টয়লেটে বুঝি ঠান্ডা লাগে। আমাদের বাড়ির টয়লেটে বসলে মাথার ঘাম পিছন দি পড়ে আর ওর টয়লেটে ঠান্ডা লাগে। ওর পিছনে তাকাই দিহি আবার টয়লেটে হয়েছিলাম। কি বস টয়লেটে হয়েছিল গান? হ্যাঁ এবার ভিক্ষা করে এত কিছু করছে? আরে বেটা ভিক্ষার ব্যবসা একটা বড় ব্যবসা, কোনো চালান লাগে না, ইনকাম আর ইনকাম। আরে কথা তো ঠিকই কইছো তাও লাগে না টাকা আসে আর আসে ঠিক আছে সেটা তো মাথায় থাকবে। আরে আমার নামে আর দুর্নাম কইস না থাক আমি গেলাম না যা যা তুই আর কি করবি যা টাকা করে খালি কত নাম ঠিকই কইছো সেটা মাথায় আছে। তাহলে তাও অনেক টিয়া পয়সা। যা চল যাই।